বাউ ফ্রুট ফ্লাই ট্র্যাপের কার্যকারিতা সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো। ছোট্ট করে পটাশ করে শব্দ হবে, তখনই বুঝবেন এটা সঠিকভাবে লেগেছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল মঞ্জুর খান স্যারের চমৎকার উদ্ভাবন। এই বাউ ফ্রুট ফ্লাই ট্র্যাপ মাছি পোকা দমনে খুবই কার্যকর। আমরা এই ট্র্যাপটি ব্যবহার করে সহজেই মাছি পোকা দমন করতে পারি। স্যার খুবই ভালো মানুষ এবং খোলা মনের মানুষ। ফলের মাছি পোকা দমনে এত সুন্দর একটা ট্র্যাপ আবিষ্কার করার জন্য ধন্যবাদ জানাই স্যারকে। আমরা ফলের মাছি পোকা দমনে ইয়েলো স্টিকি ট্র্যাপটা ব্যবহার করি। এটাতে কিছুদিন মাছি পোকা পড়ার পরে ওখানে আর জায়গা থাকে না, সব স্পেস ভর্তি হয়ে যায়, কিন্তু এটা অনেক দিন ব্যবহার করা যাবে এবং 5 বছর যাবত ব্যবহার করা যাবে। এখানে যখন মাছি পোকাটা অনেক হবে তখন সেটা মারা যাওয়ার পরে ফেলে দেওয়া যাবে। পরবর্তীতে এটা আমরা দীর্ঘদিন যাবত ব্যবহার করতে পারবো। এজন্য আমরা সবাই ফলের মাছি পোকা দমনে এটা ব্যবহার করব। এটা হচ্ছে বাউ ফ্রুট ফ্লাই ট্র্যাপ। এটার উদ্ভাবন করেছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মঞ্জুর খান। অবশ্যই এটা দেখে নেবেন, BAU বাউ, এটাও দেখে নেবেন, তাহলে অরিজিনালটা পাওয়া যাবে। এটার যেহেতু অনেক রকম অসাধু ব্যবসায়ীরা বের করেছে, যেটা অরিজিনাল সেটাই নেবেন। এই যে এখানে উপরে সবকিছুই নামটা দেওয়া আছে আর নিচেও এখানে সবকিছু লেখা আছে, এটা অবশ্যই দেখে নেবেন। ফলের মাছি পোকা ফল শিল্পের বিকাশে অন্যতম প্রতিবন্ধকতা। মাছি পোকার জন্য আমরা কিন্তু আম সহ অন্যান্য ফল ইউরোপ সহ অন্যান্য দেশে রপ্তানি করতে পারি না, অনেক বাধার সম্মুখীন হতে হয়। চলুন আপনাদেরকে বাউ ফ্রুট ফ্লাই ট্র্যাপ এটা কিভাবে সেট করবেন এবং কিভাবে ব্যবহার করবেন এটা আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দিই। এই ছোট্ট বয়মটার মধ্যে সবকিছু আছে। প্রথমে খুলে নেবেন, তারপরে বের করে নেবেন। এই যে মাইকের মতো অংশগুলা দেখছেন এবং তাবিজের মতো দেখছেন, এটা হচ্ছে লিউর। এগুলো আপনারা বয়মের মধ্যেই পেয়ে যাবেন। এই কৌটা থেকে এগুলো বের করার পরে এই যে আমি যেভাবে লাগাচ্ছি এইভাবে ভেতরে একটা হাত বাইরে একটা হাত দিয়ে লাগাবেন। যদি এক সাইড থেকে চাপ দেন তাহলে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। লাগানোর সময় অবশ্যই আস্তে এবং ধীরে সুস্থে লাগাবেন যেন এটা সঠিকভাবে লাগে এবং একটা কটাস করে শব্দ হয়। বয়মের উপরে দেখবেন যে এখানে স্যার আবিষ্কার করেছেন, স্যারের নাম সহ এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম সহ সবকিছু লেখা আছে, এটা অবশ্যই দেখে নেবেন। এবং বয়মের যে মুখটা আছে তার উপরেও লেখা আছে, এটাও দেখে নেবেন। এবার আসুন তাবিজ বা লিউরটা কিভাবে আপনারা সেট করবেন সেটা আপনাদেরকে দেখাই। এই যে ঢাকনার সাথে এস এর মতো করে একটা অংশ আছে, ওখান দিয়ে একটা ছিদ্র আছে, ওইটা জাস্ট একটু বাঁকা করে ঢোকাই দিবেন তাহলেই হবে। বয়ম মোটামুটি সেট করা কমপ্লিট। এরপরে এটা টাঙ্গাই দিলেই দেখা যাচ্ছে মাছি পোকা ভিতরে প্রবেশ করবে। ডক্টর মোহাম্মদ আবুল মঞ্জুর খান স্যারের উদ্ভাবিত এই ট্র্যাপের মূল বৈশিষ্ট্য হলো এটাতে মাছি পোকা মারার জন্য কোনো কীটনাশক, রাসায়নিক দ্রব্য বা পানি ব্যবহার করার প্রয়োজন হয় না। লিউর কর্তৃক আকৃষ্ট হয়ে মাছি পোকা এমনিতেই এখানে প্রবেশ করে এবং ট্র্যাপের এত সুন্দর গঠন প্রণালীর জন্য মাছি পোকা পরে আর বের হতে পারে না, অবশেষে আটকা পড়েই মারা যায়। এই যে আমি আপনাদেরকে লাগিয়ে দেখালাম, এইভাবেই লাগাবেন। আর এখানে একটা ছোট্ট করে পটাশ করে শব্দ হবে, তখনই বুঝবেন এটা সঠিকভাবে লেগেছে। আর এই যে মাইকের মতো অংশগুলা, এগুলা দিয়েই মাছি, এটা হচ্ছে ফলের মাছি পোকা যেটাকে বলে, সেটা সুন্দরভাবে ঢুকবে। এভাবে লাগানোর পরে এই যে এখানে একটা ফুটা ছিদ্র করে দেওয়া আছে, এখানে দড়ি দিয়ে একটা গাছের ডালের সঙ্গে বা যেখানে ফলটা আছে তার আশেপাশে এটা টাঙ্গাই দিবেন। তাহলে দেখা যাচ্ছে যে স্ত্রী মাছি পোকার গন্ধে এপাশে দিয়েই ফলের মাছি পোকাটা প্রবেশ করবে এবং এর মধ্যে থেকে বের হতে না পেরে মারা যাবে। এটাতে হবে কি, আমাদের ফলের মাছি পোকাটা বিষ স্প্রে করা লাগবে না, ফলের মাছি পোকাও মারা যাবে এবং আমরা নিরাপদ ফলটা খেতে পারবো। এত কথা বললাম, এখন যদি প্রমাণটাই না দেই যে এটার কার্যকারিতা কতটা সুন্দর তাহলে তো আর হলো না। এজন্য আসুন আমি দেখিয়ে দিচ্ছি। আমার বাড়িতে লাউয়ের মাচার নিচে আমি এই যে এটা বেঁধে দিয়েছিলাম, একদিনের মধ্যে কতগুলা মাছি পোকা তার ভিতরে ঢুকেছে দেখুন। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে এটার প্রবেশও দেখেছি। মাছি পোকা চারিদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং মাইকের মতো অংশটা খুঁজে বের করে তার মধ্যে প্রবেশ করছে। গবেষক ডক্টর মঞ্জুর খান স্যার আরও জানিয়েছেন কৃষকের এটা কিনতে 50 টাকার মতো ব্যয় হতে পারে, যা খুবই সাশ্রয়ী এবং কৃষকরা এটা বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারবে। কীটনাশকে যে খরচটা হয় তার থেকে এই ট্র্যাপটাতে খরচ অনেক কম হবে। আর আপনারা বুঝতেই পারছেন এটা পরিবেশ বান্ধব। মাছি পোকা যে শুধু আমের ক্ষতি করে এমনটা না, বিভিন্ন সবজিরও ক্ষতি করে। লাউ, করলা, কুমড়া, আম, ড্রাগন সবকিছুতেই এই ট্র্যাপটি খুব সহজভাবে ব্যবহার করা যাবে। এই ট্র্যাপটি এতটাই টেকসই যে একজন কৃষক একটা ট্র্যাপ 5 বছর ব্যবহার করতে পারবে। শুধু মাঝের যে লিউরটা আছে এটা চেঞ্জ করতে হবে। ফলের মাছি পোকা দমনে এটা কিন্তু খুবই কার্যকরী একটা ট্র্যাপ।
যে লিউরের মধ্যে দেওয়া আছে স্ত্রী মাছি পোকার গন্ধ, এটাতেই আকৃষ্ট হয়ে পুরুষ মাছি পোকা প্রবেশ করে। যখন মারা যায় তখন দেখা যাচ্ছে পুরুষ মাছি পোকার হারটা কমে যায় এবং স্ত্রী মাছি পোকা প্রজনন করতে পারে না, ফলে মাছি পোকা অনেকাংশেই দমন হয়। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এজন্য কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা কৃষককে সচেতন হতে হবে, তবেই উন্নত হবে কৃষি, উন্নত হবে দেশ। আমরা ডক্টর মোহাম্মদ আবুল মঞ্জুর খান স্যারের আবিষ্কৃত বাও ফ্রুট ফ্লাই ট্র্যাপ এটা ব্যবহার করব এবং পরিবেশ বান্ধবভাবে ফল এবং সবজি চাষাবাদ করব। আমি আপনাদেরকে এই ট্র্যাপ সম্পর্কে বিস্তারিত সংক্ষেপে একটু জানালাম। আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ধরিয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।